হাজার বছর ধরে সমুদ্রের গহীন এক অজানা দ্বীপে একটা ভয়ঙ্কর অস্তিত্ব শিকলে বন্দী ছিল। সে শুধু অপেক্ষায় ছিল একটা হুকুমের। আর আজ সেই হুকুম চলে এসেছে। শিকল ভেঙে গেছে। ফিতনার সবচেয়ে বড় বাদশা দাজ্জাল এখন মুক্ত। রাসূলুল্লাহ বলেছিলেন, আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এর চেয়ে বড় ফিতনা আর আসবে না। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা এখন আপনার দরজায়। সময়টা এমন এক পর্যায়ে এসে দাঁড়াবে যখন পৃথিবী তার নিজের ভার আর বইতে পারবে না। চারদিকে শুধু জুলুম, অবিচার আর অন্ধকারের রাজত্ব। মানুষ ভুলে যাবে তাদের স্রষ্টাকে, ভুলে যাবে সত্য মিথ্যার পার্থক্য। ভাই ভাইয়ের রক্ত ঝরাবে, আমানতের খেয়ানত হবে রোজকার অভ্যেস। মসজিদগুলো থাকবে জাঁকজমকপূর্ণ, কিন্তু মানুষের অন্তর থাকবে হিদায়াত শূন্য। পৃথিবীর মাটি অবিচারের ভারে ডুকরে কেঁদে উঠবে। ঠিক যেমন এক তৃষ্ণার্ত মরুভূমি এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করে, তেমনি মানবতা হাহাকার করবে একজন মুক্তিদূতের জন্য। ঈমান ধরে রাখা হয়ে দাঁড়াবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। চারদিকের এই ঘনঘোর অমানিসায় যখন মনে হবে আর কোনো আশা অবশিষ্ট নেই, ঠিক তখনই মক্কার পবিত্র ভূমিতে ঘটবে এক অলৌকিক ঘটনা। আল্লাহ তার বান্দাদের কখনোই অন্ধকারের হাতে পুরোপুরি ছেড়ে দেন না। যখন জুলুম তার চূড়ান্ত সীমায় পৌঁছবে, তখন মদিনা থেকে এক সাধারণ কিন্তু অতুলনীয় চেহারার মানুষ এসে পৌঁছাবেন মক্কায়। তার নাম হবে নবীজির নামের মতো, তার বাবার নাম হবে নবীজির বাবার নামের মতো। তিনি ক্ষমতা চাইবেন না, তিনি নেতৃত্ব থেকে পালাতে চাইবেন, কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকে কে রুখবে? রুকুন ও মাকামের মাঝখানে কাবার পবিত্র ছায়ায় কিছু সত্যনিষ্ঠ ঈমানদার মানুষ তাকে চিনে ফেলবেন। তারা জোর করে তার হাতে বাইয়াত গ্রহণ করবেন, আর সেই মুহূর্তেই মহাকালের খাতায় লেখা হয়ে যাবে এক নতুন অধ্যায়ের নাম, ইমাম মাহদী। তিনি হবেন সেই কাঙ্ক্ষিত প্রদীপ, যিনি জুলুমে ভরে যাওয়া পৃথিবীকে ইনসাফ আর শান্তিতে ভরিয়ে দেবেন। তার আগমনে আকাশ যেন স্বস্তির নিঃশ্বাস ফেলবে, পৃথিবী তার লুকানো সম্পদ উগরে দেবে। তার নেতৃত্বে মুসলিমরা একতাবদ্ধ হবে। শুরু হবে সত্য ও মিথ্যার চূড়ান্ত লড়াই। তিনি একের পর এক যুদ্ধে জয়ী হতে থাকবেন, আর রোমকদের পরাজিত করে যখন তিনি কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তাম্বুল জয় করবেন, যখন মুসলিম যোদ্ধারা তাদের তলোয়ার জলপাই গাছে ঝুলিয়ে বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই এক ভয়ঙ্কর আর্তনাদ কেঁপে উঠবে পুরো পৃথিবীকে। দাজ্জাল মুক্ত হয়ে গেছে, সে তোমাদের পরিবারের দিকে ধেয়ে আসছে। এই একটিমাত্র খবরে থমকে যাবে ইমাম মাহদীর বিজয়োল্লাস। হ্যাঁ, সেই অভিশপ্ত সত্তা যার কথা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতিটি নবী তাদের উম্মতকে সতর্ক করেছেন। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে বড় কোনো ফিতনা, এর চেয়ে বড় কোনো পরীক্ষা আর কখনো আসেনি। তার শিকল ছিঁড়ে গেছে, সে বেরিয়ে এসেছে তার দ্বীপ থেকে, তার ডান চোখ অন্ধ, ঠিক যেন ভাসমান এক পচা আঙুর। আর তার দুই চোখের মাঝখানে কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফার, অর্থাৎ কাফির, যা প্রতিটি প্রকৃত মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। সে কোনো সাধারণ শাসক নয়, সে এক জাদুকর, এক ভয়ঙ্কর মায়াবী সত্তা, যার ক্ষমতার কোনো সীমা সাধারণ মানুষের ধারণায় নেই। দাজ্জাল পৃথিবীতে এমনভাবে ছুটে বেড়াবে, ঠিক যেন প্রবল বাতাসে তাড়িয়ে নিয়ে যাওয়া মেঘ। সে মানুষের সবচেয়ে বড় দুর্বলতাগুলোকে টার্গেট করবে, ক্ষুধা, দারিদ্র্য আর প্রিয়জন হারানোর কষ্ট। সে এক বিরান মরুভূমিতে গিয়ে আকাশকে হুকুম করবে, বৃষ্টি বর্ষণ করো, আর সাথে সাথে আকাশ থেকে অঝোর ধারায় বৃষ্টি নামবে। সে মাটিকে বলবে ফসল ফলাও, আর মুহূর্তের মধ্যে রুক্ষ মাটি সবুজে ভরে উঠবে। তার মায়াজাল এতটাই ভয়ঙ্কর হবে যে সে মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দিই, তবে কি তুমি আমাকে তোমার রব বলে মানবে? এক অসহায় মানুষ যখন চোখের জলে সম্মতি দেবে, তখন দাজ্জালের সাঙ্গপাঙ্গ শয়তানরা সেই ব্যক্তির বাবা মায়ের রূপ ধারণ করে এসে বলবে, হে সন্তান, তাকে মেনে নাও, সেই তোমার ঈশ্বর। তার এক হাতে থাকবে এক বিশাল নদী, যাকে সে বলবে জান্নাত, আর অন্য হাতে থাকবে জ্বলন্ত আগুন, যাকে সে বলবে জাহান্নাম। কিন্তু সাবধান, দাজ্জালের চোখ যা দেখায় তা চরম মিথ্যা। তার জান্নাত মূলত এক জ্বলন্ত জাহান্নাম, আর তার জাহান্নাম হল সুপেয় শীতল পানির ধারা। সে মানুষকে অর্থের লোভ দেখাবে, ক্ষমতা দেখাবে। যারা তাকে মেনে নেবে তাদের সে ধন সম্পদে ভরিয়ে দেবে, আর যারা অস্বীকার করবে তাদের ওপর নামিয়ে আনবে নিদারুণ দুর্ভিক্ষ ও কষ্ট।
দলে দলে মানুষ, বিশেষ করে যাদের ঈমান দুর্বল, তারা এই মায়াজালে আটকা পড়বে। তারা এই মিথ্যুক কানা দাজ্জালকে নিজেদের প্রভু হিসেবে মেনে নেবে। পৃথিবীর প্রতিটি কোণে, প্রতিটি শহরে সে প্রবেশ করবে, শুধু মক্কা আর মদিনা ছাড়া। কারণ এই দুই পবিত্র শহরের প্রতিটি প্রবেশপথে ফেরেশতারা খোলা তলোয়ার হাতে পাহারায় থাকবেন। দাজ্জালের ফিতনার আগুনে পুড়তে পুড়তে যখন পৃথিবী প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, তখন মুমিনদের শেষ দলটি গিয়ে আশ্রয় নেবে সিরিয়ার দামেস্ক শহরে। ইমাম মাহদি থাকবেন তাদের সাথে, কিন্তু বাইরে তখন দাজ্জালের বিশাল হিংস্র বাহিনী তাদের চারপাশ থেকে ঘিরে ফেলবে। মুমিনদের কাছে খাবার নেই, পানি নেই, বাইরে দাজ্জালের হুঙ্কার, আর ভিতরে অনাহারে ধুকে থাকা কিছু ঈমানদার। সময়টা ফজরের, মুয়াজ্জিন আজান দিচ্ছেন। অবরুদ্ধ মুমিনরা নিজেদের শেষ পরিণতি মেনে নিয়ে আল্লাহর দরবারে সিজদায় অবনত। তারা জানে দাজ্জালের এই বিশাল শক্তির সামনে তাদের জেতার কোনো উপায় নেই। তারা শুধু আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে আছে। দাজ্জাল তার জাদুকরী ক্ষমতা নিয়ে মসজিদের দিকে এগিয়ে আসছে। তার এক ইশারাতেই হয়তো এই মুষ্টিমেয় ঈমানদারের শেষ চিহ্নটুকুও মুছে যাবে। ভয়, শঙ্কা আর মৃত্যুর এক হিমশীতল নীরবতা গ্রাস করেছে পুরো দামেস্কেকে। মুমিনরা ফজরের নামাজের জন্য কাতারবদ্ধ হচ্ছেন। ইমাম মাহদি সামনে এগিয়ে যাচ্ছেন ইমামতি করার জন্য। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক অদ্ভুত আলো নেমে আসতে শুরু করবে দামেস্কের পূর্ব প্রান্তের সাদা মিনারের ওপর। দামেস্কের সেই থমথমে দম বন্ধ করা ভোরের বাতাস হঠাৎ করেই এক অচেনা জান্নাতি সুবাসে ভরে উঠল। অবরুদ্ধ মুমিনরা, যারা এতক্ষণ মৃত্যুর প্রহর গুনছিল, তারা অবাক হয়ে আকাশের দিকে তাকাল। মেঘের চাদর সরে যাচ্ছে। ভোরের প্রথম আলোর চেয়েও উজ্জ্বল এক নুরানি আভা নেমে আসছে মসজিদের সাদা মিনারের ওপর। দুজনে ফেরেশতার ডানায় ভর করে আসমান থেকে নেমে আসছেন এক মহামানব। তার পরনে হালকা হলুদ রঙের দুটি কাপড়, তার মাথা অবনত, চেহারায় এক অদ্ভুত স্বর্গীয় প্রশান্তি। তার চুলগুলো এমনভাবে চকচক করছে যেন মনে হচ্ছে এইমাত্র তিনি গোসল করে বেরিয়েছেন। তিনি যখন মাথা নিচু করছেন, তখন তার চুল থেকে মুক্তোর দানার মতো টপটপ করে পানি ঝরে পড়ছে, আর মাথা ওঠালে সেই পানির ফোঁটাগুলো হীরার মতো ঝলমল করে উঠছে। হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি মরিয়াম তনয় হজরত ঈসা আলাইহিসসালাম। আল্লাহ তাকে আকাশে তুলে নিয়েছিলেন, আর আজ এই উম্মতের সবচেয়ে বড় বিপদের দিনে, শেষ বিচারের আগের সবচেয়ে বড় ত্রাণকর্তা হিসেবে তিনি ফিরে এসেছেন। শতাব্দীর পর শতাব্দী ধরে যে মুহূর্তটির জন্য পৃথিবী অপেক্ষা করছিল, তা আজ চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। ঈসা ইবনে মরিয়াম যখন ধীর পায়ে মসজিদের ভেতরে প্রবেশ করলেন, তখন ভেতরের আতঙ্কগ্রস্ত মুমিনদের অন্তর এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। তাদের চোখে তখন আর ভয়ের কান্না নেই, সেখানে বইছে স্বস্তির অশ্রু। ইমাম মাহদি, যিনি নামাজের ইমামতি করার জন্য সামনে দাঁড়িয়েছিলেন, তিনি এই মহামানবকে দেখে শ্রদ্ধায় পিছু হটতে চাইলেন। তিনি ইশারা করলেন হজরত ঈসা আলাইহিসসালামকে সামনে এগিয়ে গিয়ে ইমামতি করার জন্য। কিন্তু হজরত ঈসা অত্যন্ত বিনয়ের সাথে ইমাম মাহদির কাঁধে হাত রেখে বললেন, না, আপনিই সামনে বাড়ুন, এই নামাজের একামত আপনার জন্যই দেওয়া হয়েছে। কি অপূর্ব সেই দৃশ্য! পূর্ববর্তী এক মহান নবী উম্মতে মোহাম্মদীর সম্মানার্থে একজন সাধারণ উম্মতের পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করছেন। এই সম্মান আল্লাহ কেবল শেষ নবীর উম্মতকেই দিয়েছেন। ফজরের সেই নামাজে মুমিনদের প্রতিটি সিজদা যেন পৃথিবীর সব কষ্ট আর ক্লান্তি ধুয়ে মুছে দিল। নামাজ শেষ হল। হজরত ঈসা শান্ত কণ্ঠে নির্দেশ দিলেন, মসজিদের দরজা খুলে দাও। ভারী কাঠের দরজাগুলো এক ভয়ঙ্কর ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। বাইরে তখন ফিতনার বাদশাহ দাজ্জাল তার ৭০,০০০ সশস্ত্র হিংস্র বাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে। তার ধারণা, এই মুষ্টিমেয় কিছু ক্ষুধার্ত মানুষকে সে এক নিমেষেই শেষ করে দেবে। তার জাদুকরী অহংকারে পুরো পৃথিবী তখন কাঁপছে। সে নিজেকে ঈশ্বর দাবি করেছে, আর আজ এই দামেস্কের মাটিতে সে তার চূড়ান্ত বিজয় দেখতে চায়। কিন্তু দরজা খোলার পর যখন দাজ্জালের সেই অন্ধ পচা আঙুরের মতো চোখটি হজরত ঈসা আলাইহিসসালামের পবিত্র চেহারার ওপর পড়ল, মুহূর্তের মধ্যেই পৃথিবীর ইতিহাস বদলে গেল। ঈসা ইবনে মরিয়ামকে দেখামাত্রই দাজ্জালের সমস্ত মায়াজাল, সমস্ত জাদুকরী ক্ষমতা তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যে দাজ্জাল একটু আগেও নিজেকে ঈশ্বর দাবি করে হুঙ্কার দিচ্ছিল, ঈসা আলাইহিসসালামের পবিত্র নিঃশ্বাস তার গায়ে লাগার সাথে সাথেই সে থরথর করে কাঁপতে শুরু করল। ঈসা আলাইহিসসালামের নিঃশ্বাস যতদূর পর্যন্ত মানুষের দৃষ্টি যায়, ততদূর পর্যন্ত পৌঁছাবে, আর সেই নিঃশ্বাস যে কাফিরের গায়েই লাগবে, সে সেখানেই ধ্বংস হয়ে যাবে। দাজ্জাল বুঝতে পারল তার শেষ সময় উপস্থিত। অহংকারী সেই ফিতনাবাজ ঈশ্বরত্বের দাবি ভুলে গিয়ে একজন সাধারণ কাপুরুষের মতো প্রাণভয়ে রুদ্ধশ্বাসে পালাতে শুরু করল। কিন্তু আল্লাহর ফয়সালা থেকে সে কোথায় পালাবে?
হজরত ঈসা তার পিছু নিলেন। দাজ্জাল ছুটতে ছুটতে ফিলিস্তিনের বাবে লুদ বা লুদ শহরের প্রবেশদ্বার পর্যন্ত পৌঁছে গেল। কিন্তু তার আগেই হজরত ঈসা তাকে ধরে ফেললেন। দাজ্জাল তখন পানিতে লবণের মতো গলতে শুরু করেছে। ঈসা এক বজ্রকণ্ঠে বলে উঠলেন, তোর জন্যে আমার একটিমাত্র আঘাতই নির্ধারিত আছে, যা থেকে তুই কখনোই বাঁচতে পারবি না। এই বলে তিনি তার হাতের বর্ষা দিয়ে দাজ্জালের বুকে এক চূড়ান্ত আঘাত করলেন। মহাকালের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার অবসান হল। হজরত ঈসা মুমিনদের সামনে দাজ্জালের রক্তমাখা বর্ষা উঁচিয়ে ধরলেন। সত্যের জয় হল, মিথ্যা চিরতরে ধ্বংস হল। দাজ্জালের বিশাল বাহিনী ভয়ে দিকবিদিক জান হারিয়ে পালাতে লাগল। কিন্তু সেদিন পাথর আর গাছপালাও কথা বলে উঠবে, হে মুসলিম, আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে, আসো এবং তাকে হত্যা করো। দাজ্জালের মৃত্যুর পর পৃথিবী যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠল। আসমানের মেঘমালা আর জমিনের মাটি যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। হজরত ঈসা ইসলামী শরিয়াত অনুযায়ী বিচার কাজ শুরু করলেন। তিনি ক্রুশ ভেঙে ফেললেন, শুকর হত্যা করলেন এবং জিজিয়াকর চিরতরে বাতিল করে দিলেন। শুরু হলো এক সোনালী অধ্যায়। আল্লাহ পৃথিবীতে এমন বরকত নাজিল করলেন যে ধন সম্পদ এত বেশি বেড়ে গেল, কেউ আর জাকাত নেওয়ার মতো থাকল না। মানুষের অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, লোভ সব ধুয়ে মুছে গেল। পৃথিবী এত শান্ত হল যে বিষাক্ত সাপ বা বিচ্ছু কাউকে দংশন করবে না। ছোট শিশুরা সিংহের কেশর ধরে খেলা করবে, বাঘ আর ছাগল একই নদীর পানি পান করবে, কেউ কাউকে আক্রমণ করবে না। জমিন তার ভেতরের সমস্ত ফসল আর বরকত এমনভাবে বের করে দেবে যে একটি ডালিমের খোসার নিচে একদল মানুষ ছায়া নিতে পারবে। সবকিছু এত সুন্দর, এত মায়াময় আর এত শান্তির হবে যে মনে হবে পৃথিবীটাই যেন এক টুকরো জান্নাত হয়ে গেছে। ঈমানদাররা এই শান্তিতে আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকবে। কিন্তু মানুষের এই সুখ, এই শান্তি কি চিরস্থায়ী হবে? দাজ্জালের ফিতনা শেষ হয়েছে ঠিকই, কিন্তু মহাকালের ঘড়ির কাঁটা তো থেমে নেই। যখন হজরত ঈসা আলাইসাল্লাম এবং মুমিনরা এই শান্তিময় পৃথিবীতে আল্লাহর ইবাদতে মশগুল, ঠিক তখনই পৃথিবীর কোনো এক অজানা দুর্গম পাহাড়ের পেছনে জুলকারনাইন বাদশার তৈরি করা সেই সুবিশাল লোহার প্রাচীরে এক বিশাল ফাটল ধরেছে। আল্লাহর তরফ থেকে ঈসা আলাইসাল্লামের কাছে ওহী নাজিল হল, হে ঈসা, আমি এমন এক বাহিনী বের করে দিয়েছি যাদের সাথে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। সেই অচেনা দুর্গম পাহাড়ের বুক চিরে যখন বিকট শব্দে ফাটল ধরল, মনে হল পৃথিবীর মেরুদণ্ডটাই যেন ভেঙে পড়ছে। শতাব্দীর পর শতাব্দী ধরে জুলকারনাইন বাদশার তৈরি করা সেই সীসা ঢালা লোহার প্রাচীর, যা তারা প্রতিদিন চাটতে চাটতে কাগজের মতো পাতলা করে ফেলত, আজ আল্লাহর হুকুমে তার ধুলোয় মিশে গেছে। তারা বেরিয়ে আসছে দলে দলে, স্রোতের মতো। পাহাড়ি ঢল যেমন সব ভাসিয়ে নিয়ে যায়, ঠিক তেমনি পবিত্র কুরআনের ভাষায় তারা প্রতিটি উঁচু ভূমি থেকে দ্রুত গতিতে ছুটে আসবে। তাদের নাম ইয়াজুজ এবং মাজুজ। এরা কোনো জিন বা দানব নয়, এরা আদমেরই সন্তান। কিন্তু এদের হিংস্রতা, এদের সংখ্যা এতই বিশাল যে পুরো পৃথিবীর মানুষ যদি এক জায়গায় জড়ো হয়, তবু এদের সামনে তারা কিছুই নয়। তাদের চেহারাগুলো চওড়া, চোখগুলো ছোট আর মাথার চুলগুলো লালচে। চেহারায় নেই কোনো মায়া, নেই কোনো মানবতা। তারা যখন সমতলে নেমে আসবে, তাদের পায়ের দাপটে পৃথিবী থর থর করে কাঁপতে থাকবে। তাদের সামনে যা কিছু পড়বে, গাছপালা, প্রাণী, মানুষের বসতি, সব কিছু তারা ধ্বংস করে দেবে। পৃথিবীর বুকে শুরু হবে এক নতুন অকল্পনীয় ধ্বংসলীলা। তাদের তৃষ্ণা এত ভয়ঙ্কর, তাদের ক্ষুধা এত প্রবল যে পৃথিবীর কোনো কিছুই তাদের তৃপ্ত করতে পারবে না। ইয়াজুজ মাজুজের সামনের সারি যখন প্যালেস্টাইনের বিশাল তিব্রিয়া সাগরের পাশ দিয়ে যাবে, তারা সেই সাগরের সমস্ত পানি পান করে ফেলবে। কল্পনা করুন একটি বিশাল আস্ত হ্রদ চোখের পলকে শুকিয়ে যাচ্ছে। যখন তাদের বিশাল বাহিনীর পেছনের অংশটি সেই সাগরের কাছে এসে পৌঁছাবে, তারা সেখানে এক ফোঁটা পানিও পাবে না। তারা সেই শুকনো কাদা আর ধুলো দেখে অবাক হয়ে বলবে, হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল। তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যেদিকে যাবে সেদিকটাই বিরান ভূমিতে পরিণত হবে। মানুষের তৈরি কোনো অস্ত্র, কোনো সেনাবাহিনী তাদের রুখতে পারবে না। আল্লাহ আগেই হজরত ঈসা আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছেন, আমি আমার এমন বান্দাদের বের করেছি যাদের সাথে লড়ার ক্ষমতা কারও নেই। হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ পেয়ে মুমিনদের নিয়ে ছুটে যাবেন পবিত্র তুর পাহাড়ে। এই সেই পাহাড় যেখানে হজরত মূসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। আজ সেই পাহাড়ের চূড়ায় পৃথিবীর শেষ ঈমানদাররা অবরুদ্ধ। পাহাড়ের নিচে ইয়াজুজ মাজুজের বিশাল বাহিনী পুরো পৃথিবীকে অবরুদ্ধ করে রেখেছে। মুমিনদের কাছে খাবার ফুরিয়ে আসছে।
দিনে দিনে ক্ষুধা আর তৃষ্ণায় মানুষের অবস্থা এতটাই করুণ হবে যে চরম দুর্ভিক্ষ দেখা দেবে। সেই সময় একটি গরুর মাথা মানুষের কাছে ১০০ দিনারের অর্থাৎ স্বর্ণমুদ্রার চেয়েও বেশি মূল্যবান মনে হবে। মায়েরা ক্ষুধার্ত সন্তানদের মুখে খাবার তুলে দিতে না পেরে নীরবে কাঁদবেন। মুমিনরা আকাশের দিকে তাকাবেন, তাদের চোখ বেয়ে গড়িয়ে পড়বে অসহায়ত্বের অশ্রু। একদিকে দাজ্জালের হাত থেকে বেঁচে ফেরার আনন্দ, আর অন্যদিকে ইয়াজুজ মাজুজের এই ভয়াল অবরোধ। আল্লাহ যেন তার প্রিয় বান্দাদের ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, কিন্তু তারা জানেন এই বিপদে তাদের আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নেই। এদিকে পৃথিবীর সব কিছু ধ্বংস করে ইয়াজুজ ও মাজুজ অহংকারে উন্মত্ত হয়ে উঠবে। তারা একে অপরকে বলবে, আমরা পৃথিবীর অধিবাসীদের হত্যা করেছি, এবার চলো আকাশের অধিবাসীদের শেষ করি। এই বলে তারা তাদের তীরগুলো আকাশের দিকে ছুঁড়তে শুরু করবে। আল্লাহ তাদের অহংকারকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সুযোগ দেবেন। তাদের ছোড়া তীরগুলো যখন আকাশ থেকে ফিরে আসবে, তখন তাতে রক্ত মাখানো থাকবে। এটা দেখে তারা আনন্দে উল্লাস করে উঠবে, চিৎকার করে বলবে, আমরা আসমান ও জমিন জয় করে নিয়েছি, আমরাই সবচেয়ে শক্তিশালী। কি বোকা এই সম্প্রদায়! তারা জানে না মহাবিশ্বের অধিপতির সাথে পাল্লা দেওয়ার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। যখন কোনো জালিমের অহংকার আকাশ ছুঁয়ে পৌঁছায়, তখন তার পতন হয় সবচেয়ে নীরব কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর। তুর পাহাড়ের চূড়ায় যখন মুমিনদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হবে, তখন হজরত ঈসা আলাইহিসাল্লাম তার ২ হাত আসমানের দিকে তুলে ধরবেন। তার সাথে হাত তুলবেন অবরুদ্ধ প্রতিটি মুমিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তোমার দুর্বল বান্দাদের রক্ষা করো। এই ফিতনা থেকে আমাদের নিস্তার দাও। মুমিনদের সেই চোখের পানি, সেই আর্তনাদ সরাসরি আরশে আজিমে গিয়ে পৌঁছাবে। আল্লাহ তার নবীর দোয়া কবুল করবেন। কোনো বিশাল সেনাবাহিনী নয়, আকাশ থেকে কোনো আগুনের গোলাও নয়। আল্লাহ পাঠাবেন অতি ক্ষুদ্র এক পোকা, যাকে বলা হয় নাগফ। এই পোকাগুলো ইয়াজুজ মাজুজের ঘাড়ের ভেতরে প্রবেশ করবে, আর তারপর চোখের পলকে এক রাতের মধ্যে কোটি কোটি ইয়াজুজ আর মাজুজ একই সাথে মারা পড়বে। ঠিক যেন একটিমাত্র মানুষের মৃত্যু। তাদের হুঙ্কার, তাদের অহংকার, তাদের তীর ধনুক সব কিছু মাটিতে লুটিয়ে পড়বে। আল্লাহ এক অদেখা ক্ষুদ্র সৈন্যবাহিনীর কাছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাহিনী চিরতরে ধ্বংস হয়ে যাবে। সকালে হজরত ঈসা আলাইসাল্লাম একজন মুমিনকে পাঠাবেন পাহাড়ের নিচে অবস্থা দেখার জন্য। সেই ব্যক্তি নিচে নেমে দেখবে ইয়াজুজ মাজুজের কোটি কোটি মৃতদেহ পুরো জমিন জুড়ে পড়ে আছে। পৃথিবীর এক বিগত জায়গাও খালি নেই যেখানে তাদের লাশ নেই। তাদের লাশের চর্বি আর দুর্গন্ধে পৃথিবীতে টেকা দায় হয়ে পড়বে। আবারও হজরত ঈসা আলাইসাল্লাম আল্লাহর কাছে হাত তুলবেন। আল্লাহ এবার পাঠাবেন এমন কিছু পাখি যাদের ঘাড় হবে উটের ঘাড়ের মতো বিশাল। তারা এসে এই মৃতদেহগুলোকে ছো মেরে তুলে নেবে এবং আল্লাহর নির্দেশিত কোনো এক অজানা স্থানে ফেলে আসবে। কিন্তু পৃথিবীর গায়ে লেগে থাকা সেই দুর্গন্ধ আর রক্ত? আল্লাহ তখন আসমান থেকে এমন এক মুষলধারে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন, যা কোনো শহরের ইটের দালান বা মাটির ঘরকে বাদ দেবে না। সেই বৃষ্টি পৃথিবীকে ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার করে দেবে। মাটি তার সমস্ত উর্বরতা ফিরে পাবে। পৃথিবী যেন এক নতুন জন্ম লাভ করবে। মুমিনরা পাহাড় থেকে নিচে নেমে আসবে। শুরু হবে এমন এক শান্তির সময় যা মানবজাতি আগে কখনো দেখেনি। ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবী তার শ্রেষ্ঠ সময় পার করবে। হজরত ঈসা আলাইসাল্লাম ৪০ বছর পৃথিবীতে ন্যায়ের রাজত্ব করবেন। এরপর তিনি মৃত্যুবরণ করবেন। মুমিনরা তার জানাজা পড়বে। দিন গড়াতে থাকবে, মানুষ আবারও শান্তিতে মগ্ন হয়ে যাবে। কিন্তু কিয়ামতের বড় আলামতগুলো তো যেন একটি ছেঁড়া মালার পুঁতির মতো। একটি খসে পড়লে অন্যগুলো আর থেমে থাকে না। হজরত ঈসা আলাইসাল্লাম ৪০ বছর পৃথিবীতে ইনসাফের রাজত্ব করলেন। তারপর মহাকালের অমোঘ নিয়মে তিনি ইন্তেকাল করলেন। মুমিনরা চোখের জলে মদিনায় রওজা মোবারকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তাকে সমাহিত করলেন। এরপর কেটে যাবে আরও কিছু সময়। মানুষ ধীরে ধীরে আবার ভুলে যেতে শুরু করবে তাদের স্রষ্টাকে। শান্তি আর প্রাচুর্যের অহংকারে তারা আবারও পাপের সাগরে ডুব দেবে। কিন্তু কিয়ামতের বড় আলামতগুলো তো ছেঁড়া মালার পুঁতির মতো। একটি খসে পড়লে অন্যগুলো আর থেমে থাকে না। হঠাৎ একদিন মানুষ দেখবে আকাশ থেকে নেমে আসছে এক রহস্যময় ঘন কালো ধোঁয়া। কোরআনের ভাষায় একে বলা হয় দুখান। এটি কোনো সাধারণ ধোঁয়া নয়,
এটি পুরো পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলবে যে মানুষের দৃষ্টি আচ্ছন্ন হয়ে যাবে। পূর্ব থেকে পশ্চিম সব কিছু ঢেকে যাবে এই ভয়ঙ্কর অন্ধকারে। যারা মুমিন, এই ধোঁয়া তাদের গায়ে লাগলে সামান্য সর্দির মতো অনুভূত হবে, কিন্তু যারা কাফির, যারা পাপে নিমজ্জিত, এই ধোঁয়া তাদের শরীরের প্রতিটি ছিদ্রে প্রবেশ করে তাদের ফুলিয়ে দেবে। তারা যন্ত্রণায় ছটপট করতে থাকবে। মানুষ ভয়ে চিৎকার করে বলবে, হে আমাদের রব, এই আযাব আমাদের ওপর থেকে সরিয়ে দিন, আমরা ঈমান আনব। কিন্তু তাদের সেই আর্তনাদ কি তখন আর কোনো কাজে আসবে? ধোঁয়ার আযাব সরে যাবে, কিন্তু পৃথিবীর বুকে নেমে আসবে এক ভয়াবহ দীর্ঘ রাত। মানুষ রাতে ঘুমাবে সকালে ওঠার জন্য, কিন্তু তারা জেগে দেখবে চারদিকে ঘুটঘুটে অন্ধকার। তারা ভাববে হয়তো এখনও রাত শেষ হয়নি। তারা আবার ঘুমাবে, আবার জাগবে, কিন্তু না, ভোরের কোনো নামগন্ধ নেই। 1 দিন, 2 দিন, 3 দিন, 3 রাত পার হয়ে যাবে। সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। পশু পাখি ভয়ে চিৎকার করতে শুরু করবে, শিশুরা কান্নায় ভেঙে পড়বে, মানুষ ভয়ে সেজদায় লুকিয়ে পড়বে। চারদিকে শুধু হাহাকার। সকাল কেন হচ্ছে না? সূর্য কোথায়? আর তারপর মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য ঘটনাটি ঘটবে। দীর্ঘ 3 রাতের অপেক্ষার পর সূর্য উদিত হবে, কিন্তু পূর্ব দিক থেকে নয়, পশ্চিম দিক থেকে। যে মুহূর্তে মানুষ পশ্চিম আকাশে সূর্যকে উঠতে দেখবে, তাদের চেহারার রক্ত শুকিয়ে যাবে। তারা বুঝতে পারবে সময় শেষ। যারা আল্লাহকে অস্বীকার করেছিল, যারা তওবা করতে দেরি করেছিল, তারা হাউমাউ করে কেঁদে উঠবে। তারা চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমরা ঈমান আনছি। কিন্তু না, তখন আর কোনো তওবা কবুল হবে না। আসমানের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেদিন তোমার রবের বড় নিদর্শন প্রকাশ পাবে, সেদিন নতুন করে কারো ঈমান আনা আর কোনো কাজে আসবে না। জীবনের হিসাব নিকাশের খাতা সেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে। পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়ার পরপরই মক্কার সাফা পাহাড় মাটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে যাবে, আর মাটির গভীর থেকে বেরিয়ে আসবে এক অদ্ভুত প্রাণী, দাব্বাতুল আর্দ। তার হাতে থাকবে হজরত মুসা আলাইহিসসালামের পবিত্র লাঠি এবং হজরত সুলাইমান আলাইহিসসালামের আংটি। সে কোনো সাধারণ পশু নয়, সে মানুষের সাথে তাদেরই ভাষায় কথা বলবে। সে মানুষকে বলবে, তোমরা আল্লাহর আয়াতসমূহে বিশ্বাস করতে না, আজ সত্য তোমাদের সামনে। সে ছুটে বেড়াবে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। কেউ তার কাছ থেকে পালাতে পারবে না। সে মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে প্রতিটি মুমিনের কপালে একটি নুরানি রেখা টেনে দেবে, ফলে মুমিনের চেহারা উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করে উঠবে। আর সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে প্রতিটি কাফির ও পাপীর কপালে সিলমোহর মেরে দেবে, ফলে তাদের চেহারা কয়লার মতো কালো হয়ে যাবে। সেদিন বাজারে মানুষ একে অপরকে নাম ধরে ডাকবে না। তারা বলবে, হে মুমিন, এদিকে এসো, হে কাফির, আমাকে ওই জিনিসটা দাও। সত্য আর মিথ্যার পার্থক্য সেদিন কপালের ওপর স্পষ্ট লেখা থাকবে। এরপর আল্লাহ তার প্রিয় বান্দাদের আর কোনো কষ্ট দিতে চাইবেন না। ইয়ামেন অথবা সিরিয়ার দিক থেকে এক স্নিগ্ধ রেশমের মতো কোমল বাতাস বয়ে আসবে। এই বাতাসের সুবাস হবে মিশক আম্বরের চেয়েও সুগন্ধি। এই বাতাস পৃথিবীর প্রতিটি মুমিনের শরীরে গিয়ে লাগবে। যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে, এই বাতাস তার বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে, আর সে অত্যন্ত শান্তিতে কোনো কষ্ট ছাড়াই মৃত্যুর কোলে ঢলে পড়বে। পৃথিবীর বুক থেকে সমস্ত ঈমানদাররা বিদায় নেবে। কেউ থাকবে না যে আল্লাহ নামটি একবার মুখে নেবে। কোরআনের পৃষ্ঠাগুলো সাদা হয়ে যাবে, মানুষের অন্তর থেকে কোরআনের আয়াত মুছে যাবে। পবিত্র কাবা ঘরকে হাবশার এক বিকলাঙ্গ কালো মানুষ, যার নাম জুল সুয়াইকাতাইন, সে এক এক পাথর খুলে গুড়িয়ে দেবে, কিন্তু কেউ তাকে বাধা দেওয়ার থাকবে না। পৃথিবীতে শুধু পড়ে থাকবে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে জঘন্য মানুষগুলো। তারা পশুর মতো প্রকাশ্য রাস্তায় নির্লজ্জতায় মেতে উঠবে। তাদের মাঝেই কেয়ামত সংঘটিত হবে। পাপীদের এই চরম অবক্ষয়ের মাঝেই পৃথিবীর পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপে বিশাল 3টি ভূমিধস হবে। মাটির নিচে তলিয়ে যাবে লাখ লাখ মানুষ। এরপর ইয়েমেনের আদন গহব্বর থেকে দাউ দাউ করে জ্বলে উঠবে এক ভয়াল আগুন। সেই আগুন মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের ময়দানের দিকে, শাম বা সিরিয়ার দিকে। মানুষ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে আগুনও থেমে থাকবে।
তারা আবার চলতে শুরু করলে আগুনও তাদের পেছন পেছন আসবে। আর তারপর সেই চূড়ান্ত মুহূর্ত, যার জন্য আসমান ও জমিন সৃষ্টি করা হয়েছিল। হজরত ইসরাফিল আলাইহিসসালাম তার শিঙায় ফুঁ দেবেন। প্রথম ফুঁ দেওয়ার সাথে সাথে আসমান ও জমিনের সব কিছু প্রচণ্ড আতঙ্কে কেঁপে উঠবে। গর্ভবতী প্রাণীরা তাদের গর্ভপাত করে ফেলবে। মায়েরা তাদের কোলের শিশুকে ছুঁড়ে ফেলে পালাবে। মানুষ পাগলের মতো ছুটতে থাকবে। মনে হবে তারা মাতাল, কিন্তু তারা মাতাল নয়। আল্লাহর আজাব সেদিন এতটাই ভয়ঙ্কর হবে। এরপর তিনি দ্বিতীয় ফুঁ দেবেন, আর চোখের পলকে পাহাড়গুলো ধুনিত রঙিন তুলার মতো উড়তে থাকবে। আকাশ গলে যাওয়া তামার মতো হয়ে যাবে। সমুদ্রের পানি আগুনে পরিণত হবে। গ্রহ নক্ষত্রগুলো খসে খসে পড়বে। আসমান ও জমিনের প্রতিটি প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। পুরো মহাবিশ্বে নেমে আসবে এক পিনপতন ভয়ঙ্কর নীরবতা। কেউ বেঁচে থাকবে না, শুধু রাজাধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। তিনি বলবেন, কোথায় আজ পৃথিবীর অহংকারী রাজারা? আজ রাজত্ব কার? কেউ উত্তর দেওয়ার থাকবে না। তিনি নিজেই উত্তর দেবেন। আজকের রাজত্ব একমাত্র আল্লাহর, যিনি এক এবং পরাক্রমশালী। ভাই আমার, বোন আমার, এতক্ষণ যা শুনলেন তা কোনো হলিউডের মুভির গল্প নয়, তা কোনো কল্পকাহিনী নয়। এটা আমাদের ভবিষ্যৎ। এটা আমার আপনার চূড়ান্ত নিয়তি। আমরা কি নিয়ে এত অহংকার করছি? কিসের এত ব্যস্ততা আমাদের? একটা মাটির বাড়ি, একটা গাড়ি, সামান্য কিছু ব্যাংক ব্যালেন্সের জন্য আমরা আমাদের প্রভুকে ভুলে গেছি। আমরা নামাজ ছেড়ে দিয়েছি, অন্যের হক নষ্ট করছি, মিথ্যার সাগরে ডুবে আছি, আর ভাবছি মৃত্যু তো অনেক দূর। কিন্তু বিশ্বাস করুন, ওই পশ্চিম আকাশে যেদিন সূর্যটা উঠে যাবে না, সেদিন আপনার এই ব্যাংক ব্যালেন্স, আপনার এই ডিগ্রি, আপনার এই পরিচিতি কিছুই আপনাকে বাঁচাতে পারবে না। সেদিন আপনি সেজদায় লুটিয়ে পড়ে কাঁদবেন, বলবেন, আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি শুধু এক ওয়াক্ত নামাজ পড়ে আসি। কিন্তু আসমানের দরজা সেদিন আপনার মুখের উপর বন্ধ হয়ে যাবে। আজ, এখনই তো সুযোগ আছে। আপনার শরীরে এখনও প্রাণ আছে। সূর্য এখনও পূর্ব দিক থেকেই উঠছে। কেন ফিরে আসছেন না আপনার রবের দিকে? তিনি তো আপনার অপেক্ষায় আছেন। তিনি তো বলেছেন, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও আমার কাছে এসে একবার বলে, আল্লাহ, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি তার সব গুনাহ মাফ করে দেব। আপনার চোখের ওই এক ফোঁটা পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্লিজ, তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার আগে একবার নিজের রবের কাছে ফিরে আসুন। একবার সেজদায় গিয়ে বলুন, আল্লাহ, আমি আর এই পাপে ফিরে যাব না। কে জানে, হয়তো আজকের এই রাতের পর আমাদের জন্য আর কোনো সকাল অপেক্ষা করছে না।